আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রতিষ্ঠানের কর্মকর্তার যদি বিদায় হয়, সেই বিদায় অনুষ্ঠানে যদি আপনাকে বক্তব্য রাখতে বলা হয় সহকর্মী হিসেবে, হ্যাঁ, আপনি কিভাবে বক্তব্য রাখবেন বা কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত? চলুন শুরুতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এগুলো একটু জেনে নিই, তারপর একটি নমুনা বক্তব্য নিয়ে আলোচনা করব। সেই বক্তব্যের উপর ভিত্তি করে আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা যিনি বিদায় নিতে যাচ্ছেন তার উদ্দেশ্যে কিছু বক্তব্য বা কিছু কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। বক্তব্য অবশ্যই সংক্ষিপ্ত এবং হৃদয় ছোঁয়া যেন হয়, আবেগপূর্ণ যেন হয়, সেই দিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। বক্তব্য যেন খুব একটা লম্বা না হয় এবং প্রাসঙ্গিক হয়। ঠিক আছে। আর অবশ্যই আপনার বক্তব্যে আপনি ইতিবাচক অর্থাৎ পজিটিভ কথা ব্যবহার করবেন। তার সহযোগিতার জন্য, প্রতিষ্ঠানে তার অবদান ইত্যাদির জন্য তাকে কৃতজ্ঞতা জানানো, তাকে সম্মান প্রদর্শন করা, তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো, এই কথাগুলো আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ইতিবাচক শব্দ সবসময় ব্যবহার করবেন। তার সঙ্গে যদি আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি বা অভিজ্ঞতা থাকে, সেগুলো আপনি যোগ করতে পারেন। যেহেতু এই মানুষটা প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন, কর্মকর্তা হিসেবে তিনি কতটা আপনার প্রতি আন্তরিক ছিলেন, এমন প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান, তিনি কতটা আন্তরিকতার সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন বা পাশে থেকেছেন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন। এর মধ্যে যদি কয়েকটা স্মৃতি কথা যদি থাকে, সেগুলো বলতে পারেন। হ্যাঁ, এবং ওই স্মৃতি বা ওই অভিজ্ঞতার জন্য আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা যিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার যে সত্যিকারের যে ব্যক্তিত্ব সেটা ফুটে উঠেছে, এভাবে করে আপনি শেয়ার করতে পারেন। পেশাগত অবদান তুলে ধরতে পারেন। ঠিক আছে। তিনি একজন প্রতিষ্ঠানের কর্মী হিসেবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে তার সততা, তার নেতৃত্ব, অভিভাবক সুলভ যে তার আচরণ, তার সহযোগিতা, এগুলো কেমন ছিল, হ্যাঁ, এগুলো আপনি উল্লেখ করতে পারেন। ভবিষ্যতের জন্য অবশ্যই তাকে শুভকামনা জানাবেন। তিনি প্রতিষ্ঠানে অবসরজনিত কারণে বিদায় নিতে পারেন, তিনি অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়ে যাবেন, এমনও হতে পারে। ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তার যে আগামীর পথ চলা, সেই পথ চলা যেন সফল হয়, আনন্দময় হয়, এই প্রত্যাশা রাখবেন। তিনি যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আবার দেখা হওয়ার যে একটা বিষয়, এই আশাও আপনি ব্যক্ত করতে পারেন। এবং তার সঙ্গে যদি রসিকতা থাকে বা মজার কোনো ঘটনা থাকে, সেটা যদি উল্লেখ করার মতো হয়, তাহলে শেয়ার করতে পারেন। কিন্তু অনেকেই আসলে এই ঝুঁকি নিতে চাইবে না। যদি এমন হয় যে তার ইমিডিয়েট একেবারে সহকর্মী, সেই ক্ষেত্রে হয়তো বা সে শেয়ার করতে পারে। ঠিক আছে, যে কোনো একটা ঘটনা, কোনো একটা মজার ঘটনা, যে ঘটনাগুলো বারবার মনে পড়বে। তবে আমি বলবো যে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আপনার যে কর্মকর্তা তিনি যদি খুব বেশি সিনিয়র পারসন হন, অনেক বছর কাজ করে যদি প্রতিষ্ঠান থেকে বিদায় নেন, সেক্ষেত্রে আসলে মজা করাটা সবসময় ইতিবাচক বিষয় বয়ে নিয়ে আসে না। তো এই বিষয়গুলো আসলে একটু খেয়াল রাখতে পারেন আপনারা। যাই হোক, আর কথা না বাড়াই, প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা, যার বিদায় হতে যাচ্ছে, তার উদ্দেশ্যে আপনি কিভাবে বক্তব্য রাখতে পারেন তার একটি নমুনা স্ক্রিপ্ট একটু দেখে নিই। আপনি এভাবে শুরু করতে পারেন। আমি আমার বক্তব্যের শুরুতে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহকর্মী সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, বা আপনি সালামও জানাতে পারেন। আজকের দিনটি ভীষণ বেদনাবিধুর একটি দিন, কারণ আজকের যে অনুষ্ঠানটি যাকে উদ্দেশ্য করে কেন্দ্রীভূত, সেই চমৎকার মানুষটি, সেই প্রিয় মানুষটি, শ্রদ্ধেয় অমুক আমাদের ছেড়ে চলে যাবেন। তার এই চলে যাওয়াটা আসলে আমাদেরকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, কারণ তিনি যতদিন প্রতিষ্ঠানে ছিলেন তিনি আলোকিত হয়েছিলেন। তিনি তার আন্তরিকতা, তার সুন্দর ব্যক্তিত্ব, তার ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানে মানুষের মন জয় করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে তার দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। আজ তিনি তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে যাচ্ছেন।
তিনি কেবল এই প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের একজন অভিভাবক সুলভ পথপ্রদর্শক। তার দূরদর্শী নেতৃত্ব, ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত এবং মানবিক আচরণ এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে। তিনি যেমন কঠিন সময়ে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, তেমনি সাফল্যের সময় কৃতিত্ব ভাগ করে নিতে কখনো কুণ্ঠাবোধ করেননি। আমরা তার কাছ থেকে শিখেছি কিভাবে দায়িত্বকে ভালোবাসতে হয়, কিভাবে শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে হয়। কর্মক্ষেত্রে তার উপস্থিতি আমাদের জন্য সব সময় ছিল প্রেরণার উৎস। আজ বিদায়ের মুহূর্তে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তার অবদান। প্রতিষ্ঠান হয়তো একজন দক্ষ কর্মকর্তাকে বিদায় জানাচ্ছে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, মূল্যবোধ ও স্মৃতি আমাদের সঙ্গে চিরকাল থাকবে। আপনার আগামী জীবন হোক সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্যে পরিপূর্ণ। নতুন পথ চলায় আপনি যেমন সাফল্য অর্জন করবেন, তেমনি আমাদের দোয়া ও শুভকামনা সব সময় আপনার সঙ্গে থাকবে। আপনার সুদীর্ঘ কর্মজীবনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অনেক ভালো থাকবেন আপনি। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা, তার যদি কোনো বিদায় অনুষ্ঠান হয়, সেই বিদায় অনুষ্ঠানে এই কথাগুলো মাথায় রেখে আপনি বলতে পারেন। আর এর মধ্যে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তার সঙ্গে ঘটে যাওয়া, তিনি কিভাবে উদারতা দেখিয়েছেন, কিভাবে খুবই কঠিন একটা সময় সামলেছেন, তার দক্ষতার মধ্য দিয়ে তিনি সততার স্বাক্ষর রেখেছেন, এমন কোনো ঘটনা যদি থাকে অবশ্যই সেটা শেয়ার করবেন এবং শেষে তার সুস্বাস্থ্য কামনা করবেন, তার আগামী দিনের জন্য তার জন্য শুভকামনা জানাবেন। ঠিক আছে? তো এভাবে করেই কিন্তু আপনি অনায়াসে আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তার বিদায়ে একটি বক্তব্য রাখতে পারেন।